ওই যে 11 মাস গোনা করতে করতে এখন গোনা না করলে তো ভাল লাগে না। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা এক বেডি যে বিয়া করছে, বেডি যে বিয়া বইছে পরে বেড়ায় তার এই চরিত্র খারাপ। চরিত্র খারাপ বলতে তে কথায় কথায় বউয়ের কন্যাইতে এটা রুটিনের মতো বানিয়ে নিছে। 3 বেলা খানা 1 বেলা মায়ের, মোটামুটি রুটিন হয়ে গেছে গা। বেডিও চিন্তা করছে তাহলে মাইরটা লাভ নাই, এটা সকালবেলা 3 বেলা ভাত খাওয়ান লাগবো, 1 বেলা মাইর খাওয়ান লাগবো। বুঝ হইলে সংসার করণ যাবো না, হইলে করণ যাইতো না। এটা বুঝা বেডি হেমনে সংসার করা শুরু করছে। তো বেডি আবার কইয়া লইছে, আপনি তো মাইরের নমুনা খারাপ, আপনি তো মারতেন লইলে হাসরাই মেসরায় কাপড় চোপড় বড়াইলাম, তো আপনি যাই দিবেন গোসলের আগে দিয়া দিয়েন, গোসলের সময় গোসল করা লাইলে আর কাপড় চোপড় মল হইতো না। এটা সুবিধাওয়ালা। তো প্রত্যেক দিনে বেডি গোসলের আগে দিয়া খেয়ার হয়, তে 2টা দিয়া দেয়, বেডি গোসল করে আইয়া পড়ে। এটা নিয়মিত হয়ে গেছে, এটা রুটিনের মতো হয়ে গেছে। অন হাতে কার্য করছে কি তা যখন গোসল কইরা গোসলের আগে দিয়ে বেরিয়ে রেখে রইছে। কথা কি খুব শুনতে আছেন আপনারা সবাই? মনোযোগের সাথে শুনেন। কার্য করছে কি গোসলের আগে দিয়া মহিলা যখন আইসা দাঁড়াইছে, তে গিয়া রঙ্গের আলাপ শুরু করছে। আজ কি দিয়া তরকারি রাঁধছ? তে বেরিয়ে কইছে বাইলা দিয়েইছা মাছ দিয়া। ভালো হয়েছে। কিসের এমনি ভর্তা টর্তা কিছু করছো নি? কহ শুটকির ভর্তা করছি। কহ দেশি মূলাটা কম্বিনেশনটা ভালো হয়েছে, নলাটা দিয়ে কচ্ছর করে কামড়টা কেন? হ্যাঁ, এরকম এরকম হিসাব নিকাশ মিলাইতে আছে। তে আজ খালি রঙ্গের আলাপ করে মাইডার শুরু করে না। বেলা অবেলা হয়েছে কইতেছে, তে দিলে সিনে 2টা দিয়ে না দিব। বেডি অনেকক্ষণ খেরি থেকে যে হেঁটে ফাওয়ালাপ করে, মাইরে আর শুরু করে না। তে জানে তো দিব, তো খাচ্ছ তো খারাপ, মাইর তো দিবই, তার দেরি করে লাভ কি? পরে বেডি অনেকক্ষণ দাঁড়াই থেকে যে গিয়ে লাইছে যে এত কথা কইয়া লাভ নাই, দিলে 2টা দিয়া দেন, গোসলের টাইম যায়। আমরাও গোনা করতে করতে খাচ্ছতা এত খারাপ হয়েছে, আমরা রোজার মাস আসলেও খাচ্ছতরা বলতাম পারি না। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তেগুড়িয়া বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পর্ষদ ও যুব সমাজের যৌথ উদ্যোগে নবম বার্ষিক 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে আজ 16 ফেব্রুয়ারি রোজ রবিবার বরকতময় দিন শেষে যিনি আজকের এই আয়োজনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি আলহাজ জনাব মোহাম্মদ মুখলেসুর রহমান মেম্বার, কথা বলেছেন হজরত মৌলানা মীর হুসাইন আল আজহারি, উনি কথা বলেছেন। আমার পূর্বে কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা, আমার হৃদয়ের মণিকুঠায় যার বাস, খাদেমুল হুজ্জাজ মুফতি মাসুম বিল্লাহ আল মাদানী, বিশেষ বক্তা হজরত মৌলানা হাফেজ নজরুল ইসলাম সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বৃষ্টির কারণে গত মাহফিলটা খুব সুন্দর করে বসে শুনতে পারিনি, কিন্তু এবছর অনুকূল আবহাওয়া, মনোরম পরিবেশ আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমি বলেছিলাম যে মাহফিলটা যেন একটু প্রশস্ত জায়গায়, কোথাও কোনো মাঠে করা হয়। এখানে জায়গাটা তো একবারে ছোট, লোকজন মাশাআল্লাহ চলে আসছেন বেশি। একটা মাহফিলে এনে যদি বসতেও দেওয়া না যায়, খাওয়াইলে খাওয়াইব, মেম্বার সাহেবে না খাওয়াইলে নাই।
কিন্তু বসারও ওকে ফাইন, কিন্তু আপনি তো লোক যারা আসছে ডিসলাইনারটা তো পড়ে না, যারা আপনার আসছে তারা তো জায়গা পায় নাই। আপনি তো বলছিলেন যে মাঠে করবেন, আমার এই কথা দিয়ে আনছেন, এখন জায়গাটা অর্ধেক লোকও তো বসতে পারলো না, যেভাবে লোক দাঁড়িয়ে আছে, লোক মাত্র আসতেছে। এখন কই কি করবেন, যে এই চিন্তা হতো যদি আমি কইরা লাভ হইতো না, আমি কোনো আর জায়গা বাড়াইতে পারবো না। কথা হয়েছিল এইরকমই যে মাঠে করবে। আমি বারবার বলেছিলাম যে এখানে তো মাহফিলের মতো পরিবেশ না, লোক জায়গা হয় না বেশি, মাশাআল্লাহ এখন লোক চলে আসে বেশি, মানুষ কথা শুনতে চায়, কিন্তু কথা শোনার ব্যবস্থা করা গেল না, যেহেতু হয়তো পাশে কোনো বড় জায়গা নাই। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, একটু কষ্ট করেই দাঁড়ান, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, মাহফিল মাঝে কোনো বিরক্তি, মাহফিলের মাঝে মাঝে দিয়ে কথা বলা এটা আমার মোটেও পছন্দনীয় না। আমার চিন্তা হলো, যেহেতু আপনারা মাহফিলের মাঝ দিয়ে বিরক্ত হোক, এটা আপনারাও চান না, আমিও চাই না। আমরা সবাই মিলে এখানে যারা মাহফিলে আসি, কর্তৃপক্ষ যারা আয়োজন করেন, আপনার সবারই একটা নিয়ত থাকে যে আপনারা মাহফিলে কম বেশি শরীক থাকবেন, আখিরে মোনাজাতে যেন কোনো ব্যাঘাত না ঘটে। এজন্য আমরা দয়া করে, বিরক্তি মনে করেন না, 1-2 মিনিট সময়, তারপরে আমরা মূল আলোচনায় চলে যাব। আমার ছেলেরা আসবে, ভলান্টিয়ার যারা, আপনারা যারা মাহফিলে শরীক হতে চান, আপনারা দয়া করে শরীক হয়ে গেলে তারপরে আমরা আলোচনাটা শুরু করে দিলে সুন্দর হবে। তো যারা আমাদের ভলান্টিয়ার আছেন সবাই একটু দয়া করে ভেতরে যান, একটা লোকও দয়া করে খালি যাইয়েন না, হ্যাঁ, 2টা টাকা হইলেও দিয়েন, যেহেতু বিরাট আয়োজনে অনেক খরচ হয়ে যায়। কই লোকজন কই আপনাদের, ভেতরে যান, যারা যারা কাজ করবেন তারা ইয়া করেন, যে বিসমিল্লাহ বলে, যে সবাই মিলে একটু একটু শরীক থাকি আমরা। আহা, কই লোক কই আপনাদের, কই আছে লোক? ওমা, আমি বলতেছি, আরে যারা এখানকার আছেন 2-1 যান না একটু দ্রুত, যে যান, সবাই একটু শরীক থাকেন। ওই যে মাশাআল্লাহ আমার এক ভাই, বসেন, আপনি বসেন, আপনি বসেন, আপনি উঠে গেলে হবে না তো, এই 1 মিনিট সময় সবাই মিলে একটু দয়া করে পেছন দিক দিয়েও 2-4 জন উঠেন, পেছন দিক দিয়েও 2-1 জন যান, যারা শরীক থাকতে চায় সবাইকে বিসমিল্লাহ বলে শরীক থাকেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বিরক্ত করেন না, কথা বলেন না কেউ, এটা আগে সেট করে রাখা লাগে না, লোক আগে লোক সেট করে রাখছেন না। জি, এতক্ষণ লাগতেছে কেন? আপনার সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাতে নিয়ে রাখেন, লোকজন আসলেই যেন দিয়ে দিতে পারেন, তাইলে সহজ হবে ইনশাআল্লাহ। দাঁড়ানো যারা আছেন তারাও কিছু শরীক থাকেন, 1000 টাকা করে 50 জন লোক দিলে 50,000 টাকা হয়। সহসভাপতি সাহেব আগে দিছে 3000, এখন দিছে 2000, মাশাআল্লাহ। ওকে, জি, সবাই আমরা শরীক থাকি, 2-1 মিনিটের ভিতরে আমরা কাজটা শেষ করে ফেলি, আল্লাহ যেন কবুল করে। কোনোভাবেই যেন জি আমরা সবাই এই দিনে আয়োজনগুলোকে টিকিয়ে রাখি। মাইকটা একটু কমাই দেন, মাইক বাড়াই দিলে কি লাভ এটা আমি এখনো বুঝি নাই, আরো কমাও, আওয়াজটা স্মুথ করে দাও যেন কানে বাড়ি না খায়। কর্তৃপক্ষ মাইকম্যানরা চাপ দিতে থাকে যে বাড়াইতে থাক। আসলে মাহফিলগুলো এই জন্য বিতর্কের সৃষ্টি হচ্ছে, আমরা সামনের দিকে বাইকের বাইরের মাইক একবার টোটালি অফ করে দেব, যারা এসা শুনবে শুনবে, বাইরের মাইকের কোনো দরকার নাই, তোমরা সাউন্ড কমাই দাও, নাইলে আমি মাইক আরও পেছনে সরাই দেব, তো লাভ হবে কি? সাউন্ড একবারে কমাই দাও, যেমন ছিল শুরুতে এমন করে দাও, বাড়াইও না মাইক। সবাই পড়েন আলহামদুলিল্লাহ।
এখন কি বাইরের মাইক একটু মিল মতো দাও যেন সবাই মজা করে শুনতে পারে। ওকে ফাইন, যারা কালেকশনগুলো করেছেন নিয়ে আসেন, আমরা বাকি সবাই মিলে শুনি। যাদের সামনে একটু বসার, আমি মাইকে মজা পাচ্ছি না ভাই, মোটেও আমি আরাম পাচ্ছি না মাইকে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওকে ঠিক আছে, আর ধরবা না, আর ধরবা না মাইক, আর ধরবা না। বন্ধুগণ, আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই ইনশাআল্লাহ। আল্লাহ আহা রাখেন, আর উনি তো কালেকশন শেষ, এতক্ষণে উনি জিগায় কি নাম কইতাম, নাম কন লাগতো না, টেহা আইসে মসজিদে মাদ্রাসা মাহফিলে এটাই যথেষ্ট। জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে। আপনি কি কিছু দেওয়ার নিয়ত আছে? দিচ্ছেন মাশাআল্লাহ। উনি 40,000 টাকা দিচ্ছেন, 10,000-এর লেগে 50,000 হয় না তো উনি কি 10,000 দিয়ে দিলে খুশি নাকি? আচ্ছা আপনি 10,000 দিয়ে দিন, 50 মিল মতো করে দিন। হ্যাঁ দিচ্ছে, খুশি মনে দিচ্ছে। পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ খুব মনোযোগ, হ্যাঁ, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা কেউ কারো বিরক্তের কারণ হব না। খুব মনোযোগ, এদিকে যেন আওয়াজ না হয়, কোনো আওয়াজ করেন না ভাই, দয়া করে একটু সুযোগ দেন। তো আমার সাথে সবাই আমি যখন যেটা পড়তে বলি সবাই আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমরা শুকরিয়া আদায় করলাম, শুকরিয়া আদায় করলাম কার? করে যাব কার? করব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা। ভাই এটা এখন টাকা গোনার সময়, কি করলেন এটা? এটা কি পরে গোনা যাবে না টাকা? বলে পটলা বেঞ্জা রেখে দেন, মাহফিলের পরে গণ্যেন, তা আপনাদের ওয়াজ শুনতে হবে না? এতক্ষণ এটা আমি কইছি, আপনি আর কোন গীতে এতক্ষণ দিয়ে আপনি এখনো আসলেন, এটা কইতেন পারছেন না বিলে রে কিতা শুরু করছো? টেহা গোনার, এটা টেহা গোনার জায়গা এটা হন। এইটা একটা মানুষের ব্রেইন আইলো না যে হ্যাঁ বইয়ে বই আমরা টেহা গুনলে পরিবেশটা কেমন হয়। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। খুব খেয়াল, হ্যাঁ আমি তো বলতেছি কি রে পিছন দিয়ে এরকম একটা ফুসুর ফুসুর ঘুসুর ঘুসুর, এটা কি কারবার ভাই? তো খুব খেয়াল। আল্লাহ আরে আপনি এরকম করলে তো ভাই আমি ওয়াজ করতে পারবো না, আপনি কোন দিকে কি তাকান? আপনি আমার দিকে তাকাই থাকেন। সবাই কোন আমিন। শুধু ফলাফানের মতো করলে কি সুন্দর লাগে? আপনি বারবার হেদিকে সুহি দিয়া চান, কয়টা উঠছে? পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের জন্য যে সর্বোচ্চ যে নিয়ামত দান করেছেন, খুব খেয়াল, সর্বোচ্চ যে নিয়ামত। বাচ্চাগুলোকে সরাই দেন তো এখান থেকে, সরো এখান থেকে সরো বাবা, তোমরা বিরক্ত করতে, তোমরা তো মাহফিলের বুঝো না, আরো বিরক্ত করতে আছো। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতটার নাম হইল কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। এই যে গরু খাওয়া হালাল, কুকুর খাওয়া হারাম,
এটা যদি এই আসমানি কিতাব কোরআন না পাইতাম তাইলে আমরা জানতাম না। আমরা গরু যেভাবে খাইতাম কুকুরও ঠিক সেইভাবে খাইতাম। তাইলে এই হালাল হারাম শিখিয়ে দিয়েছেন আল্লাহ। মোবাইলগুলো একটু দয়া করে বন্ধ করেন, সবার মোবাইল বন্ধ করেন, পকেটে ঢুকান মোবাইল, এভাবে রেকর্ড হয় না, একটু মনোযোগ দিয়ে। আরে এটা কি কারবার! আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বোচ্চ যে নিয়ামত দান করেছেন আমাদেরকে, এটার নাম হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনের ভিতরে 114টা সূরা আছে। এই সূরাগুলোর ভিতরে সবচেয়ে বড় যে সূরা, এই সূরাটার নাম হচ্ছে সূরা বাকারা। 286টা আয়াত, 40টা রুকু। এই 286 আয়াত বিশিষ্ট, 40 রুকু বিশিষ্ট যে সূরা বাকারা, এটা একটা গুরুত্বপূর্ণ সূরা। এটার ভিতরে অনেকগুলো ফরজ বিধান আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ করেছেন। এখানে আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি আপনারা সবাই খেয়াল করে শুনেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের 183 নম্বর আয়াতে আল্লাহ ওয়াজ করেছেন। আমি সেখান থেকে তেলাওয়াত করেছি সূরা বাকারার। তো এই 183 নম্বর আয়াতে যেমন একটা বিধানের কথা উল্লেখ করেছেন, এমন করে পুরা কোরআন শরীফটার ভিতরে 500 আয়াত দিয়েছেন। এগুলাকে বলে আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান। এরকম আয়াত আছে 500। কয়শো? সবাই একটু কথা বললেন। আপনি বসেন ভাইয়া, বসেন বসেন। আপনি যেমন দাঁড়াই থাকলে যে ক্ষতি, এইটাও কে আমি কইয়া দেওয়ান লাগবো। কয়শো? 500 আয়াত আছে বিধিবিধানের। কীরকম? খুব খেয়াল করেন। করো, কইর না, ধরো, ধৈর না, খাও, খাইও না, যাও, যাইও না। এরকম আয়াত আছে কয়শো? 500। এই 500 আয়াতের ভিতরে সর্বপ্রথম যে আয়াতটা দিয়ে অন্য আয়াতগুলো আপনার উপরে কার্যকর হইছে, এটার নাম হইল, সর্বনবীজিকে জানিয়ে দিয়েছেন আল্লাহ, কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ। এইটার কারণে বাকিগুলো আমাদের উপরে দায়িত্ব, আনালে দায়িত্ব ছিল না। তা আমরা বললাম লা ইলাহা, সবাই পড়েন লা ইলাহা মুহাম্মাদুর, এটা পড়ে ফেললাম আমরা। এখন ওভারঅল আমরা সবাই হয়ে গেছি মুসলিম। আমাদের মূল পরিচয় হলো আমরা মুসলমান। এই যে আমারে বলে মুশতাক ফৈজি পীর সাহেব, ওনারে বলে ইমাম সাহেব, ওনারে বলে ওনারে বলে হাজি সাহেব, মেম্বার সাহেব, এইগুলো হইল আমাদের বাহ্যিক পরিচয়। মাসুম বিল্লাহ মাদানী সাহেব, উমর ফারুক সাহেব, এগুলো হইল আমাদের বাহ্যিক নাম। বিভিন্ন গোষ্ঠী, বংশ, ভূঁইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, মিয়াজি, পাটোয়ারি, বকাউল, বিভিন্ন ধরনের এই যে বংশ, এগুলো হলো পরিচয়ের জন্য, চিনার জন্য। আমি যে পীর সাহেব বলে মুশতাক ফৈজি বললে আপনারা চিনতে একটু কষ্ট হয়। তো যদি বলে মুশতাক ফৈজি ফিসা, ও হুজুরে, তখন এটা চিনতে সহজ হয়। আপনি ঘুরে বসেন এদিকে, তখন এটা বুঝতে সহজ হয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আইডেন্টিটি, আমাদের মূল পরিচয় হলো ইন্নানি মিনাল মুসলিম, আমরা মুসলমান। এটা হলো আমাদের মূল পরিচয়, ঠিক কিনা বলেন? এখন আপনি মুসলমান হওয়ার কারণে আপনার উপরে কিছু কাজ করা ফরজ, কিছু কাজ করা হারাম, কিছু কাজ করা জায়েজ, কিছু কাজ করা না জায়েজ, কিছু কাজ করা কবিরা, কিছু কাজ করা সাগীরা। এইরকম কাজগুলো নির্ধারণ করে দিয়েছেন। জায়েজের ভিতরে সবচেয়ে উত্তম কাজ হলো ফরজ, আর না জায়েজের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হইল হারাম। এই হারামের ভিতরে আবার সবচেয়ে বেশি নিকৃষ্ট হচ্ছে শিরক করা, আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া। এটা হলো হারামের ভিতরে জঘন্য। এটা কোরআনুল কারীমে সূরা লোকমানের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াজ করেছেন। লোকমান হাকিম
তিনি ওনার ছেলেকে একদিন ডেকে বললেন, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবা না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় গুনাহ। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই যে ফরজ হারাম, জায়েজ না জায়েজ, কবিরা সগীরা যত বিধান আল্লাহ দিয়েছেন সবগুলার আল্লাহ বিনিময় রেখে দিয়েছেন। আপনি আল্লাহর দেয়া বিধানগুলো যদি পালন করবেন, নিষেধগুলো যদি ছেড়ে দেবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য বিনিময় রেজাল্ট রেখে দিয়েছেন। আপনার বিনিময় হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। জান্নাত। আপনি যদি বিশ্বাস করেন যে জান্নাত একটা জিনিস আছে, এই জান্নাতটার যে কি মর্যাদা, কি সম্মান, কি দাম, কি আরামদায়ক, এটা আপনার জানার জন্য একটা আগ্রহ সৃষ্টি হবে। আবার আপনি যদি এই কবিরা সগীরা সব শিরক বিদআত গুনাহ করতে থাকেন, এটার রেজাল্ট হিসাবে যে আল্লাহ জাহান্নাম দেবেন, এটার যে কি ভয়াবহ পরিণতি আপনি যদি জানতেন, তাহলে আপনি গুনার কাছেও যাইতেন না। গুনার কাছে আপনার পিটাইয়া নেওয়া যাইত না। যে আমি একবার জেলখানার দিয়া টের পাইছি ফিডা কারে আয়নাগর পর্যন্ত নেওয়ান লাগছে না, খালি জেলখানাত। থানার বিরুদ্ধে যখন গিরা ফাতার এমনি খিস্তে আছে টন্ন 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 করে, তখনই বুঝছি যে হাজত জেলখানা কি জিনিস, থানাত। এরপরে তো জেলখানার যে কি কেয়ামত। এখন শখ কইরা বাংলাদেশও যে আমি 10 বছর জেলখানাত ছিলাম, মনটাত খুব শখ, আবার যদি 2টা বছর থাকি আইতাম। এইরকম কোনো লোক আমি এই পৃথিবীতে পাইছি না। ওখানে আমরা বাসা কুমিল্লা শহরে তো বড় জেলখানার কাছে, অনেকে সাইট এইটার ভিতরে নিয়ে আমি আসলাম, কিন্তু এইটার ভিতরে আবার যাইতাম চাই, এরকম লোক একজনও নাই। ঠিক কিনা কন? সাধারণ দুনিয়ার একটা জেলখানা, এটা শাস্তি দিলে কি না দিলে কি হবেই বা কি, এটার ভিতরে একবার কেউ গেলে জীবনে আর কেউ যাইতে চায় না। জাহান্নামের সম্পর্কে যদি আপনি জানতেন, তাহলে আপনি পিটাইয়াও একটা গুনাহ আপনাকে করানো যাইতো না, কারণ আপনি করতেন না। কারণ আপনি যদি এটার ভয়াবহতা জানতেন। আল্লাহ যেন মাফ করে। সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 30 পারা কোরআন দিলেন বোঝার জন্য, জানার জন্য, মানার জন্য। অবন্ধু লম্বা সময় না, গভীর মনোযোগ, কান পেতে শুনো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই সূরাটার ভিতরে 286টা আয়াত দিয়েছেন, 40টা রুকু দিয়েছেন, 183 নম্বর আয়াতে যেখানে আল্লাহ ওয়াজ করে দিলেন, কোরআনে ঢোকার আগে আবার মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন সবাই আবার শুরু করি। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এবার আমরা যারা ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা এই কথা পড়ে যারা মুমিন হয়ে গেলাম, ইমানদার হয়ে গেলাম, আল্লাহ আমাদেরকে ডেকে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে দীর্ঘ 1 মাস রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে।
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মত যারা, তাদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন। আর এই ফরজ করার উদ্দেশ্য হলো তোমাদের অন্তরে, তোমাদের মনে যেন আল্লাহর ভয় পয়দা হয়। বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাস এটা একেবারে শাহরুল মুবারাকা, এটা হচ্ছে বরকতময় একটা মাস, মাসটাই বরকতময়। নবীজি রজব মাস আসলেই প্রস্তুতি শুরু করে দিতেন। রজব হচ্ছে রমজানের 2 মাস আগের মাস, রজব, শাবান, এরপর হলো রমজান। রজব মাসেই প্রস্তুতি সম্পন্ন। ভাই মোবাইলটা বন্ধ করতে বলছিলাম, কথা শুনতে হবে তো। আপনাকে আমার একবার বলতে গেলে সবার মাঝেই একবার কথাটা চলে যায়, কেন বিরক্ত করেন? আমি যেন আর একবারও বলা না লাগে। আমিন কর, খুব খেয়াল। হ্যাঁ, তাইলে রমজানের রোজাটা এটা কি নফল না ফরজ? আল্লাহ যে কি আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ যে কি আল্লাহ আপনি বুঝতে পারবেন না। আল্লাহর দূরদর্শিতা, আল্লাহ যে কত বড় জ্ঞানের আধার, তিনি আহকামুল হাকিম। বান্দারের সামান্য একটু বুদ্ধি দিছে, হ্যাঁ, একেবারে সামান্য, কম, একেবারে কম। উতিতুল ইলমা কালিল ইল্লা কালিলা, একেবারে যে এল থেকে সামান্য একটু কালিল, কালিল মানে একবারে কম, সোয়াই নেও নাকি ফোসা দিয়া এর দূরে ফাইয়া আমরা তারা দেখেন কি করে দেখেন। চা স্টলও গেলে এবার আর আওয়াজে আর কেউ কথা কইতে পারে না, এবার পুরাটা দহন দিয়া হালায় কতক্ষণের ভিতরে। এবার আলাপে মনে হয় যেন এবারের মতো বুঝুন নেই, দুনিয়াতে আর নাই। আজ সামান্য একটু জ্ঞান দিচ্ছে আপনারা, এটা হলে আপনি এরকম করেন। আল্লাহ কি কয় শুনেন, আল্লাহর বুদ্ধি দেখেন। আল্লাহ মানুষকে কিভাবে প্র্যাকটিসিং মুসলিম, যেন আপনি যেন আমলদারি একজন মুসলমান হইতে পারেন। এই জন্য রোজারে আল্লাহ ডাইরেক্ট ফরজ করলে পারল। আল্লাহ কিন্তু ডাইরেক্ট রোজা ফরজ করছে না, আল্লাহ রোজা ফরজ করছে 4 ভাগে। কয় ভাগে? আমার কথা কেন, কয় ভাগে? 1 নম্বরে সর্বপ্রথম যখন দিন আসলো তখন আইয়ামে 20, এই যে মাসের ভিতরে 3 দিন রোজা, এটা উৎসাহিত করলেন, ফরজ না। কইছে মাসে 3 দিন রোজা রাখলে তোমরা রাখতে পারো। কোনটা? 13, 14, 15। এটা দেখো আইয়ামে 20, মাসের মাঝামাঝি বেজুর রাইতের রোজা। এই আইয়ামে 20 3টা রোজা, এটা প্রথমে উৎসাহিত করা হয়েছে। কেউ যদি থাহো, না থাকলেও কোনো কর্তব্য নাই, এটা কোনো জোরাজুরির বিষয় না। তো নবীজির মুখের তেদ্দুর কথা শুনলে আপনার সাহাবারা পাগল হয়ে যেত গা। আর আমরার হুজুরে যদি কয় ফরজ নামাজ না পড়লে খবর আছে, এরপর আমরা তারা পাগল হয় না। এই প্যান্ডেলটার ভিতরে এখন অনেক লোক আছে যারা আসার নামাজ পড়ছেন না, ফরনের কোনো নিয়ত নাই। আর ফজর তো আগে বাইত ঘোষণা দিয়া রাখছেন, আর যখন মাহফিল শেষ করে হুতাম, যদি ঘুম ভাঙ্গে ঘর হেবিডির যে একটু ধমক দিয়া রাখছে, সুইটটাই উডনের আগে বিড়ি কুলোলই আরেক বাইত গেছে গা, যেন আওয়াজে ঘুম না ভাঙে। খাইছ খারাপ তো কথা শুরু করে আলাই দো। মুসলমান, তাইলে রমজানের রোজা আল্লাহ ফরজ করেছেন, রোজাদারে ফরজ করছে 4 ভাবে। প্রথমে উৎসাহিত করেছেন, তোমরা আইয়ামে 20 রোজা পারলে রাখো। নবীজির দূর কথার পরে সাহাবায়ে কেরাম পাগলের মতো মাসে 3টা করে রোজা রাখতো। নবী কইছে রাখলে রাখো, না রাখলে নাই, রাখলে ভালো, না রাখলেও গোনা নাই। এরপরও সাহাবারা পাগলের মতো রাখছে। নবীরে তারা এমনে মানছে বইলাই তারা যুদ্ধের ময়দানে জীবন দিতে পারছে, ঠিক কিনা? মানারা ছিল অন্যরকম। নবীজি একদিন মসজিদের ভিতরে খুতবা দিচ্ছেন। খুতবার সময় তিনি শুনলেন ভিতরে কে জানি কথা কয়। নবী বিরক্ত হয়ে চুপ বসো, বিরক্ত হইয়া বলছেন। এখন যে লোক কথা বলছে তোর করার পরে সেখানে জায়গায় চুপ মেরে গেছে। খুতবা হইছে, নামাজ হইছে, দোয়া হইছে, সবাই বের হয়ে গিয়া দেখে রাস্তার উপরে একবার বাজারের বসো
বসো। মা দেখি, এই ছেলে, তোমার না বসতে বলতেছি, তুমি উঠছো কেন? কেন উঠছো বলো? হ্যাঁ, তো ঠিক আছে বললে দাও যে শেষ করে লই আইতেছি, ফোনে বললে দাও যে মাহফিল শেষ করে লই আইতেছি, তাই কান দেয় না, কইয়া দাও। হ্যাঁ কইয়া দাও, প্রত্যেক দিন কেন মাহফিল হয়নি, তাইও তো কান দেয় না, তাই ধরো খুশি না। তো সিমটা দিলে তো কানবই, সিমটা দিও না, বইয়ে তো হ্যাঁ লইল না। সুন্দর করে বসো, ওয়াজ শেষ করে যাবা। তুমি মাঝে বসছো কেন তাইলে বাচ্চা নিয়ে? তুমি কি মনে করছিলে উঠতে যাবার বাইরে হে হুজুর না তো, তাই মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বইয়া তো কথা আছে হুন্না যাওয়ার যায়। মার হাবা কন, জোরে কন মার হাবা। উঠো না বাবা, বিরক্ত করো না, এদিকে মনোযোগ দিয়ে তাকাও। সব বাদ, এই বাড়ির কথা বাদ দিয়া দাও। আল্লাহর নবী, কথা মনে আছে তো নাকি? মসজিদের ভিতরে খুতবা দিচ্ছেন, সাহাবা কথা বলছেন, নবী বললেন চুপ বসো। সবাই বসে পড়লেন, পিনপতন নিস্তব্ধতা, একটা শব্দ নাই। সবাই খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে তারা কথা শুনতেছেন। এমন সময় নামাজ হলো, শেষ হলো। এবার মানুষজন বাড়িতে যাওয়ার জন্য যখন মসজিদ থেকে বের হইছেন, তাকাইয়া দেখে রাস্তার উপরে একটা মানুষ বাজারের ব্যাগে নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কন, আরো জোরে। যেখানে সুবহানাল্লাহ বলা দরকার, আমার জন্য অপেক্ষা করেন না। হ্যাঁ, সবাই যার যার বুঝমতো কইয়া লাইয়েন। কন সুবহানাল্লাহ, জোরে কন সুবহানাল্লাহ। মুসলমান যারা মসজিদে ছিলেন, বের হয়ে যখন দেখলেন বাজারের ব্যাগ নিয়ে একজন বসে আছেন, ওনারা জানতে চাইলেন, ভাই আপনি বাজারের ব্যাগ নিয়ে মসজিদের সামনে কেন বসে আছেন? আমি যাচ্ছিলাম বাজার করে বাড়ির দিকে, হঠাৎ নবীর কণ্ঠের একটা আওয়াজ শুনলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হঠাৎ করে একটা কথা শুনলাম, নবীর কণ্ঠের একটা আওয়াজ আমার কানে এসে বাঁধলো। নবীজি বলতেছেন চুপ বসো। সাথে সাথে আওয়াজটা শোনার পরে আমার পা গুলো অবশ হয়ে গেছে, আমি আর দাঁড়াইয়া থাকতে পারি নাই। কারে বলছে যাচাই করারও সময় পাই নাই। সাথে সাথে আমি হুকুম তামিল করে রাস্তার উপরে বসে পড়েছি। সাহাবারা কবারা, তুমি চিন্তা করবা না কারে কইছে, তুমি না বুঝা রাস্তার মধ্যে বসে গিয়ে, তাও তোমারে তো কইছে না, তুমি যাও গা। এটা ওই মসজিদের ভিতরে একবার আরে কইছিল, এটা ঘটনা শেষ, তুমি এখন বাইর যাও। সাহাবা কি কয় শুনছেন? উনি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, যেই নবীর হুকুম শুনে এই গোলাম রাস্তার উপরে বসে গেছে, ওই নবী আবার যতক্ষণ এসে না বলবে এই গোলাম ততক্ষণ বাড়িতে যাবে না। এটারে কয় আশেকে রাসূল। আমরা তো শুধু আশেকে রাসূল হয়ে গেছে এখন বছরে একবার, সিজনালি আশেকে রাসূল। 12ই রবিউল আউয়াল আইছে, পিকআপ ভাড়া করছে, পিকআপ ভাড়া করে ডেক সেট লাগাইয়া বেড়া বেডি সুটটা সেটটা পিকআপ উঠটা বাজনা বাজাইয়া জশ্নে জুলুস মিছিল বার কইরা সেটা আশেকে রাসূল হইতে আছে। বেলাটা কত আন্দাই রইছে, আশেকে রাসূল শেষ। জিলাফি টিলাফি বিরিয়ানি টিরানি খাইয়া আশেকে রাসূল বিদায়। আহা মুসলমান, তুমি বুঝো নাই, আশেকে রাসূল কোনো ঘন্টার সাথে সম্পৃক্ত না, কোনো দিনের সাথে না, কোনো মাসের সাথে না, কোনো বছরের সাথে না। মন দিয়ে শোনো, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, সবগুলো কাজ আল্লাহর বিধান আর নবীর তরিকা অনুযায়ী আদায় করা, এটার নাম হইল আশেকে রাসূল, ঠিক কিনা? আপনি ঘুম থেকে কেমনে উঠবেন?
এটা ইসলামে আছে নাকি নাই? আছে তো। আপনি তো জানেন না কেমনে ঘুম থেকে উঠতে হয়। মুসলমানের সন্তান, আপনি ঘুম থেকে কেমনে উঠা লাগে এটাও এখনো শিখেন না। ঘুম থেকে উঠে ঘুমের দিনটা শুরু করবেন, এটা কেমন করে উঠা লাগে আপনি শিখেন নাই। কি সুন্দর ইসলাম! আপনি তো কাত হয়ে ঘুমাবেন, এই ডাইন কান্দের নিচে হাত দিয়া গালে আর কানে মাথায় মিলে আত্রা দিয়ে আপনি ঘুমাইবেন। আপনি সিট হইয়া ফাল দিয়া ঘুমের তো উঠন, এটা সম্পূর্ণ নিষেধ। নবীজি সুন্নাতেও নিষেধ, মেডিকেল সায়েন্সেও নিষেধ। আপনি সিট হইয়া হইতে পারিছেন, আটকা আপনি ফাল দিয়ে উঠছেন, যে কোনো সময় আপনার কবর ধরে যেতে পারে, আপনার ব্যথা শুনে এই কোমরের ধরা আপনার জীবনে আর বালা না হইতেও পারে। কিন্তু আপনি কাইতুইয়া শুইবেন, কাইতুইয়া আর হাতে বর দিয়া আস্তে কইরা উঠবেন, কোনোদিন আপনার কবরের ধরা হবে না। উঠটা সেরা আপনি প্রথমে এই চোখ দুইটারে কষালবেন, কষাইলা চোখের ভিতরে যে আপনার ময়লা জমছে, ঘুমের কারণে ঝাপসা হয়ে গেছে, আপনি কষাইলা তারপরে চোখটা পরিষ্কার হয়ে সারলে তারপরে আস্তে করে নামবেন। নামবে সেটা ডাইন ফাওয়ে স্যান্ডেল ফাও দিয়া, বাম ফাওয়ে স্যান্ডেল ফাও দিয়া, এরপরে আপনি আলহামদুলিল্লাহ হিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দেখছেন এই ছোট বাচ্চা, থ্যাংক ইউ, আহলান সাহলান মারহাবা, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ। মাদানী হুজুরে তো নাম করে লিখে না, এটা কারফু। তোমার আব্বার নাম কি? দা আরে তোমার আব্বার নাম কি? হ্যাঁ, তা একজনের উমর ফারুক, একজনের মাদানী, তাদের দুইজনের ফুট বানান দেবো। তাহলে আরে বুঝছি তো, এটার কথা তো জিগাইছি না আপনার, যেটারে জিগাইছি এটার কথা না কই, কথার দরকার। আপনি একটু ধৈর্য ধরে মার হাবা কন। এবার আবার আমার লগে খাতির বালা, আমি জিগাইলে এবার কই আল্লাহ লগে মার হাবা কয় না। হ্যাঁ, মাসুমিল্লা মাদানী, মার্শাল্লাহ। দেখছে কাডা কেউ চক কাইয়া মন কাডা বানায় না, এটা উডে চক কাইয়া, ঠিক নি রে? মার হাবা কয় না, খালি ধৈর্য ধরে শুনেন, লড়াচড়া করেন না। হ্যাঁ, ওয়াজ আছে আজ কোন জানা, আজ আমার 3-4 ঘন্টা দেরি হইতে পারে। এবার আর নাই, এবার সিফা দিয়া লাগছে কি উঠতেন না, আমার এনে বয়স উডনের তো কোনো লক্ষণ এমন আছে, ফজরের আজানও দিতে পারে। মার হাবা কন, দেখেন কি কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি ঘুমের নিয়ম জানেন না, মুসলমানের ফুট, ঘুমের তো উঠবেন কেমন এটাও হিকছেন না হবে। উঠটা সেটা আপনি টয়লেট টাপা অথবা ঢিলা লইয়া আপনি বদনা লইয়া টয়লেটও যাবেন। আর আমরা তারা কিতা করে মুসলমানের ফুতাই কইয়ালিতা ঘুমের তো উঠতে সে চিল্লাম দেয়, গেল কো কিতা গেল কো বেরিয়ে দোফাক গড়, কিতা গেল কে বেরিয়ে আমি দিয়ে হানো কার তুমি কই কিতা কই বালিশের কাঁটাটা তো তোরা রাখছিলা, কই কিতা এটা, কই এই জায়গাটা তো আছি। আরে কিতা এটা করতেন পারেন না, বিড়ির প্যাকেটটা কিরম ফিডা ফানা আনতাস, এমনি উদাম করে সিহুন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে তারে খিসন যাইতো, সোহাল বেলা কটা দিয়া দিলে রাত পর্যন্ত মনও থাকলো। অসভ্য কোথাকার, নাউজুবিল্লাহ কর। ওরা মুসলমানের ফুতায় দোয়া পড়া, সেটার পরে টয়লেট লইবা, টয়লেট পেপার লইবা, ঢিলুয়া লইবা, তারপরে আস্তে আস্তে টয়লেটও যাইবা। তুমি উঠতে আহা কথা কয় এখানে, তুমি উঠতে তালাশ করতেছো গেল কো, তুমি মুসলমান, তুমি নবীর সুন্নাত তরিকা অনুযায়ী তুমি মানতে পারো না, পারো নাই। ফটর ফটর যে করো কিচ্ছু তো পারো না, আমরা তেজ এটা পারে, এটাও তো তুমি পারো না। তোলাপ কি তোমার কয়জনে এনে ঘুমের তুলনের দোয়ারা কয়জনে পারে? এখন যদি কই হাত তুলে তো দেখবেন কোথায় মাদ্রাসার ফলাফল হাত তুলতে আছে, বাহি তারা মাথা নোয়াইয়া সে তো কারবার দেওয়া হাপ্তায়। ভাই নবীজি কইছে, এর উপরে আর কোনো কথা নাই। এই বিশ্বাস, এই মায়া, এই প্রেম, এই ভালোবাসা থাকার কারণে সাহাবারা সোনার মানুষ হইছে। নবীজি কোনের আগে টান দিয়া কথাটারে লইয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কি কইছে? কইছে মাসের ভিতরে 3টা দিন রোজা রাখলেও পারো, না রাখলেও পারো। উমা হগলে লাইন ধরে রোজা রাখতে আছে 3 দিন, অভ্যাস হয়ে গেছে। অভ্যাস খুব খেয়াল করেন, একটা কাজে অভ্যাস সাংঘাতিক জিনিস।
একটা কাজের যদি আপনি অভ্যাস করতেন পারেন, এটা দেখবেন এটা ভুলতে অনেক দেরি হয়। অভ্যাস, তাহলে প্রথমে নবীজি অভ্যাস করাইছে, সুবহানাল্লাহ না কেন? আবার 2 নাম্বার নবীজি ফরজ করছে এই আশুরার রোজা। আমাদের রমজানের রোজা ফরজ হওয়ার আগে আমাদের একটা রোজা আশুরার রোজা ফরজ ছিল। ফরজ আশুরার রোজা কারে কয়? মহরমের 10 তারিখ। তবে মহরমের 10 তারিখ একটা রোজা রাখা মাকরু। বা সালা শুনেন, মহরমের 10 রাখা মাকরু, অন্তত 2টা অথবা 3টা রোজা রাখবে। নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় গেছেন, গিয়া দেখছে যে সবাই ইহুদিরা আশুরার রোজা রাখে। নবীজি কয় তারা কি আর রোজা রাখে? কই যে মুসা নবীর কথা মনে করিয়া তারা আশুরার রোজা রাখে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মুসা আমার ভাই। সুবহানাল্লাহ কয় না? মুসা আমার ভাই, রোজা যদি রাখন লাগে মুসারটা আমি এনা রাহাম। তারা কেডা? তারা তো মুসার নবীর ধর্মটারে ফেস লাগাই লাইছে, সারা বেড়া কইরা লাইছে। সুতরাং তারার অধিকার নাই। রোজা রাখলে মুসারে স্মরণ করলে আমরা করাম। তখন এই মহরমের আশুরার রোজাটা ছিল ফরজ। বলেন সুবহানাল্লাহ। গেল 2 ভাবে। কয় ভাবে গেল? রোজা গেল 2 ভাগ। 1 ভাগ হইল ফাললে থাহো, না ফাললে নাই। 2 নাম্বার হইল আশুরার রোজা। এবার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের 1 মাসের রোজা ফরজ। ফরজ করে দিয়া সেটা আরেকটা কারবার আল্লাহ গড়াই দিছে। কারণ ইসলামটা যুগে যুগে, খুব খেয়াল, আরে ভাই কি করতে আছেন আপনি এখনো বইয়া বইয়া? ইসলামটারে যুগে যুগে ধনীর চাইতে গরিবরা মানছে বেশি। ধনী মানুষে কম, গরিবরা মানছে বেশি। এখনো দেখবেন গরিব এলাকায় ইসলামের জন্য যত পাগল, ধনী এলাকায় ইসলামের জন্য এত পাগল না। ঠিক কিনা? যে এলাকায় বড় লোক বেশি, ওই এলাকায় ইসলামী আন্দোলনের কাজ কম। ঠিক কিনা কম? যে এলাকায় বড় লোক বেশি, এই এলাকায় ইসলামের লেগে জীবন দৈন্য কম, জেলখাট উন্য কম, ফিডাফিডি করুন না কম। যে এলাকার ভিতরে ইসলামের দেখবেন যে এই গরিব বেশি, অশিক্ষিত না, মূর্খ না, গরিব। গরিব আর মূর্খ এক জিনিস না। গরিব বেশি, এই এলাকায় ইসলামী আন্দোলনের কাজ বেশি। এই জন্য ইসলামের প্রাথমিক যুগে যে গরিব মানুষটি ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ কইতেন না? বেলাল তো আরেকবার বসিরা কামলাই আছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার এত মর্যাদা, এই লোকটা আরেকবার বসিরা উমাইয়ার ঘরের বসিরা কামলা কৃতদাস, কেনা গোলাম। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ইতিহাস আপনারা সবাই জানেন, যার ঘটনা আপনারা সবাই জানেন, তিনি ছিলেন আরেকবার বসিরা কামলা। কি ফিডারা ফিরছে, ফিরতে 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 ফিটটা রক্তাক্ত হয়ে গেছে। এরপরে বেলালে নিয়ে এসে করছে কি তা উমাইয়া এই সাইরা তো এই 2 পাও 4 জনে ধইরা মরুভূমির বালুডি, যারা হজ গেছেন, যারা এই সৌদি আরব চাকরি করতেন গেছেন, তারা কইতেন পারবেন দুপুরবেলা মরুভূমির বালুডি কি গরম হয়। আমি নিজে গেছি যে আমি দেখছি বালুডি এমন গরম হয়, মনে হয় ধানটা দিলে খই হইয়া যাইব গা, চাউলটা দিলে মুড়ি হইয়া যাইব গা। এইরকম বালুডির উপরে নিয়া এরকম হতাইছে পরে ফিরে দিয়া যে গরম বালুডি ঢুকছে, জীবনটা বাড়ি গেছে গা। বেলালে এমনি ফাতের ফাওয়ের উপরে বর দিয়া ফিটটারে আলগা করতে চায়, ফিডের ভিতরে এরকম বড় বড় পাথর আইনা সাফা দিছে। সূর্য যখন ঢলে পড়েছে, বালুগুলো যখন গরমটা কমে গেছে গা, এবার ওই লাকড়ি জ্বালাইয়া কাঠের ভিতরে আগুন ধরাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুরে এমনি লম্বা করে এই আগুনের উপরে শোয়াইছে পরে যে কয়লাডি, জ্বলন্ত কয়লাডি বেলালের ফিডের ভিতরে ঢুকিয়া গেছে গা। গাতা হইয়াছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কয়, বেলাল, ও বেলাল, আপনি এখন নসিহত করেন, আপনি একটু পাঞ্জাবিটা খুলেন দেখি। সুবহানাল্লাহ বলবেন না? বেলাল আপনি একটু পাঞ্জাবিটা খুলেন। বেলাল লজ্জা পাচ্ছিলেন, পাঞ্জাবি খুলতে চান না। হযরত উমর ডাক দেয়া কয়, বেলাল দয়া করে একটু পাঞ্জাবিটা খুলেন, আপনি আপনার থেকে একটু নসিহত নেই। বেলাল এবার পাঞ্জাবি যখন খুলেছেন, ওমর পিঠের ভিতরে হাত দিয়া দেখে পুরানা পিঠ
গর্ত গর্ত হয়ে আছে। হযরত ওমর চিৎকার করে বলেন, ও বেলাল, আমরা কেমন হয়ে গেলাম? আপনার সময় ইসলামটা যেমন ছিল, আমাদের দেশটা এখন বড় হয়েছে, মুসলমানের সংখ্যা বাড়ছে, কিন্তু নিবেদিত প্রাণ বেলালের মতো মুসলমানের সংখ্যা বড় কমে গেছে, ঠিক কিনা? বাংলাদেশের কথাটাই চিন্তা করেন না। আমরা যখন কটা টেহা পয়সা হয়েছে, তাও তো সেই পরিমাণে টেহা হয়েছে না, কয়েকটা হয়েছে আর কি। সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে। আগে যখন সনের ঘর আসি, একটা কোনাডা আন্দাই রইলে খালি উত্তর পশ্চিম কোনাটা যখন আন্দাই রয়ে গেছে গা, তখন তো নাইয়া সিফা দিয়া লাইছে বেডিতে। এরপরে বেড়াইতে আজান মাজান দেওয়ানের লেগে রেডি হইয়া টুফি টাফি মাথার দিয়া এমনি যখন কোনারা দিয়ে এমনি একটা গুড়গুড়ি দিয়ে একটা বাতাস আইছে, সন্ডি যখন উফরি দিয়ে লইয়া গিতাছে, উড়া ঘরটা যখন একটা মরমরি দিয়া লাইছে, সকলে মিল্লা ফালাত দইরা কত আল্লাহ আল্লাহ কয়ে চিল্লাইছে। আমরা শুধু থাকতে শুনতাম মাইসা আজান দিত, ডরে ডরে আজান দিত, যেন ওই তুফানটা যেন কমে, এই আজান দিত। মাইসা আল্লাহ বিল্লাহ করতো, ফালাত দইরা দইরা কাঁদতো, সুইটা সেটা বাড়ি লইয়া বল লইয়া পানি পরে ঘর পাহারা দিত। যত আল্লাহরে ডাকছে খালি এই সনের ঘরের ফালাত দইরা। ওহন বিল্ডিংও এত তো বিল্ডিং হয়েছে যে মাশাল্লাহ, ওহন তো তারা বিল্ডিংও বইয়া বইয়া বারান্দাত বইয়া বইয়া এই ইয়া চায়, তুফানের রং চায়। আল্লাহ মুহে দিয়ে আইয়া না, ঠিক কিনা? আল্লাহ মুহে দিয়ে আইয়া না, তো মুহে দিয়ে আল্লাহ আইয়া না। কলজার ভিতরে ভয় নাই, ভয় ঢুকছে না কলজার ভিতরে। তো কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা তখন ওই নিয়ত করে লাইতো। তারা যে গরিব মানুষ, অন তুফান যাইছে, তুফান আইছে, পরে বেড়ায় বেডিয়ে সুইটটা সাইটটা ফালাত ধরে রাখছে, সকলে চিল্লে চিল্লে কানতে আছে, বেডিয়ে কইতে আছে, কয় হ্যাঁ আপনি কি এখন বইয়া বইয়া খালি ফালাত ধরে আল্লাহ আল্লাহ করলে সারবো? একটা আজান দিতেন পারেন না, একটা আজান দেন। যখন কইছে একটা আজান দেন, তখন করছে কি, এই আজান দিত গেছে, পরে বেড়া আল্লাহু আকবার করে যখন আজান দিছে, আজানের লগে লগে একটা জুহি দিয়া ঘরটা হালাই দিবে, এরকম একটা বাপ। বেডিয়ে কয় এই আল্লাহ শিখে শিখতে গেছে না, বেনামাজির আজান হইন না। বেনামাজি আজান দিছে, আল্লাহ তুফান কমাইব কেমন, আল্লাহ শিখে সেইটা বোধ হয় এই তুফানটারে বাড়াই দিছে। এবারে বেডিয়ে ছিলেন তো একটা নিয়ত করেন, যেন তুফানটা কমে। তো তে নিয়ত করছে, আল্লাহ যদি আল্লাহ আল্লাহ করে আবারের তুফান তো ঘরটা বাচ্চা জিজ্ঞায় 2 কেজি বাতেসা দিয়া ইনশাল্লাহ আমি মিলাদ ফরায়াম মসজিদ তে গড়িয়া মসজিদ 2 কেজি বাতেসা দিয়ে মিলাদ নিয়ত করছে। তারপরে তুফান আরও বাড়ছে, দাঁড়ায় মনে করছে 2 কেজি কনে বোধ আল্লাহ সিটটা গেছে, একটু বাড়াইয়া কইয়া চাই। তো 5 কেজি কইছে, পরে দেখে যে তুফানের নমুনা আরও খারাপ। তে ঠেলার লগে গেছে 10 কেজি। বেডিও কয় আমরা মিলাদ ফরাইতাম না, ঘর লইয়া গেলে যাই হোক আমরা মিলাদ ফরাইতাম না। কারণ আমি কইয়া লাইছি তুমি মিলাদ ফরাইতা না, কর কেড়ে কয় মিলাদ ফরাইম কিতাম, আমরা মিলাদের দরকার নাই। 10 কেজি বাতাসার দাম কত, আমরা সনের ঘরের দাম কত, এটা লইয়া গেলে নতুন ঘর তুই লালাম বাতাসার টেহা দিয়ে দেয়। আসলেও গরিব থাকতে আমরা যত আল্লাহ চিনছি, আমরা ধনী হইয়া তত আল্লাহ, মাইকটা কি একবারে কমাই লইলে বেশি, আমরা ধনী হইয়া আমরা আল্লাহকে একবারে চিনি নাই, ভুলে গেছি, ঠিক কিনা কন? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, 1 নম্বরে তাইলে ওই যাইয়ামে 3 দিনের রোজা, তারপরে মুহররমের রোজা, এরপরে আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা ফরজ করে সেরা আল্লাহ এবার ধনীরা একটা সুযোগ দিছে, হলো তোমরা যারা ধনী তারা যদি রোজা রাখতে না পারো, শৈলে না দেয়, তোমরা তো বালা বালা খাইয়া খাইছত খারাপ হয়ে গেছে গা, তোমরা রোজার বদলি টেহা দিলেও রোজা ফেদিয়া, রোজার বদলি টাকা দিয়ে গরিব মিসকিনরে টেহা খাওয়াই লইলে, রোজার বদলি এই রোজা না রাখা টেহার বিনিময়ে কেউ রাখা খাওয়াইলে রোজা না রাখলেও সারব। গেল 3 ভাবে। 4 নাম্বার আল্লাহ জানিয়ে দিলেন না, এখন আর ধনী গরিব কোনো পার্থক্য থাকবে না, ধনীও রোজা থাকবে, পার্থক্য রোজা থাকবে। এবার আসলো উজরের মাসালা। এবার উজর হইল যদি কেউ মুসাফির হয়
কেউ যদি অসুস্থ হয়, মুসাফির আর অসুস্থ, তারা রোজা ভাঙ্গা ফেলবে, পরবর্তীতে এই রোজাগুলা রাখবে। বলেন সুবহানাল্লাহ। আপনি ঢাকা গেছেন, আপনি ঢাকা গেলে তো এখান থেকে, ঢাকা তো কাছে, আপনি মনে করেন আপনি এখান থেকে চিটাগাং গেছেন, তেগুড়িয়া থেকে আপনি গেছেন চিটাগাং। চিটাগাং যাওয়ার কারণে আপনি মুসাফির হয়ে গেছেন। আপনি যদি শৈলে না দেন, আপনি রোজা ভাঙতেন পারবেন, তবে হিসাব রাখবেন কয়টা রোজা আপনি ভাঙছেন। যতটা রোজা ভাঙছেন এতটা রোজা পরবর্তীতে থাইকা ফেলবেন। শাওয়াল মাসে 6টা রোজা আছে। এই রোজা নিলে যদি কেউ থাকে শাওয়াল মাসে, এই রমজানের পরের মাস হলো শাওয়াল, এই শাওয়াল মাসে কেউ যদি 6টা রোজা রাখে, এটাকে বলে যে সৌমুদ্দাহার, সারা বছরের রোজা। মনে হবে যেন সে সারা বছর রোজা রাখছে। কেমনে কয়? শাওয়াল মাসে 6টা, একে যদি 10 হয় তাহলে খেয়াল করেন পেলাম আল্লাহর হিসাব দেখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো রমজান মাসে রোজা আছে কয়টাও? আরে কত ঘুমাইলেছেন সব? রমজান মাসে রোজা আছে কয়টা? সবাই জুড়ে কোন কয়টা? একে 10 হইলে 30-এ কত? 300। 30-এ 300 আর 6-এ কত? 60। তৈলে হইল 360। বছরে যদি আপনি ইংরেজি হিসাব ধরেন তাহলে 365 দিনে বছর। তো 360 আনা গেল 5 দিন কই যাবে? কয় 5 দিন রোজা রাখুন হারাম। একটা হইল রোজার ঈদের দিন, আর হইল কুরবানি ঈদের দিন, এরপরে দিয়া 3 দিন। এই 5 দিন রোজা রাখা হারাম। তো হইলে কেউ যদি রমজানের 30টা রোজা রাখে আর শাওয়াল মাসে 6টা রোজা রাখে, তে যেন সারাটা বছর রোজা রয়েছে, 360 দিন হয়েছে, 5 দিন যেহেতু রোজা রাখা হারাম। সুবহানাল্লাহর পরেও কইতেন না? কি কায়দাল? আচ্ছা, সব বুঝলাম। আল্লাহ 4 ভাবে রোজা ফরজ করছে। 1 নম্বরে হইল আয়ামে বীজ উৎসাহিত করছে। 2 নম্বর হইল একটা রোজা ফরজ করছে। 3 নম্বর হইল 1 মাসের রোজা ফরজ করছে। ধনী মানুষের ছাড় দিছে যে তোমরা রোজা না রাখতে পারলে টেহা দিয়া লাইও। 4 নম্বরে রোজা রাখতে পারলে উজরের মাসালা হইল কেউ যদি মুসাফির হয়, এরপরে কেউ যদি আপনার অসুস্থ হয়, যেমন মহিলাদের আল্লাহর দেওয়া একটা অসুস্থতা আছে মাসে, তাদের যখন অসুস্থতা হয় এই রোজাগুলা তারা যখন ভাঙবে, 4টা ভাঙ্গুক, 5টা ভাঙ্গুক, 6টা ভাঙ্গুক, এই রোজাটি তারা মনে রাখবো। আমার মায়েরা, আমার বোনেরা, মাসালা যারা শুনতেছেন তারা, মা এই রোজার মাসে আপনি আল্লাহর দেওয়া যে স্বাভাবিক অসুস্থতা, ন্যাচারাল যে অসুস্থতা, এটার কারণে আপনি যে রোজাগুলা ভাঙবেন এটি হিসাব রাখিয়া পরবর্তীতে আপনি থাকা। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই। আচ্ছা, এবার প্রশ্ন হইল, ঠিক আছে আমি 1 মাস রোজা রাখবো, সামনের 1 তারিখ থেকে আমাদের হয়তোবা রোজা শুরু হয়ে যাবে। 1 তারিখ দিবাগত রাত্রে হয়তোবা আমরা খাইতে পারি। যদি 30 যায় তাইলে হয়তো 2 তারিখ দিবাগত রাত্রে, নাকি বিষয়টা এরকমই, হয়তো 2 তারিখ রাত্রে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এখন প্রশ্ন হইল 1 মাস রোজা রাখবো, কারণটা কি? আল্লাহ কয় লাআল্লাকুম তাত্তাকুন। 1 মাস যদি রোজা রাখো, আমি আল্লাহ আশা করি তোমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। বলেন সুবহানাল্লাহ। কার ভয়? কথা কয় না, কার ভয়? আপনি আজকে এই বাংলাদেশে এই পরিবর্তিত সময়ে 5ই আগস্টে যে সরকারের বদল হলো, সরকার জগদ্দল পাথরের মতো, ওনারা যখন দেশ ছেড়ে পালিয়ে গেল, আমরা মৌলিক কোনো পরিবর্তন দেখলাম না। দেখলাম কি? মনে কষ্ট নিয়েন না, কেউ নিজের গায়ে মাখাইয়েন না। আমরা দেখলাম সিএনজি স্ট্যান্ডগুলোতে আগে যেমন সাদাবাজি ছিল, জিবি ছিল, কিছুদিন মাইদি দিয়ে 2-1 দিন বন্ধ আসিল, আবার জিবি চালু হয়ে গেছে। তারপরে আবার না, ঠিকঠাক তো করতে আসি, তারা মনে করছে আমি ঠিক কইতাছি, তারা কই এটারে ঠিক করতে আছে। ঠিক রে, কয়েকদিন 2-1 দিন বন্ধ, আবার শুরু। বাস স্ট্যান্ডে আবার সাদাবাজি শুরু, আলু বাজারও আবার সাদাবাজি শুরু। যেই করছে, আমার দরকার নাই ওইটা, হইল তো। কেন?
আগে যেই রকম আছি, 5ই আগস্ট এতগুলা ছেলে জীবন দিল, এত রক্ত ঝরলো, এত ভাই আমার আহত হলো, চোখ হারালো, মুখ হারালো, হাত হারালো, পা হারালো, কানের শ্রবণ শক্তি হারালো, তারপরেও যদি আমরা আগের মতোই রইলাম, তাহলে জীবন দেওয়ার দরকার কি ছিল? আমরা বদলাবো না, বদলানো এত সহজ না। এজন্য আল্লাহ কয়, আমি জানি তোমরা বদলান অনেক কঠিন, এই জন্য 1 মাস রমজানের রোজা ফরজ করে দিছি। কেন ফরজ করে দিছি? যেন তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়। তো বলে আল্লাহ, আমরা তো রোজাও রাখতে আসি, সুদও খাইতে আসি, রোজাও রাখতে আসি, নামাজও ছাড়তে আসি, রোজাও রাখতে আসি, গিবদও করতে আসি, রোবাও করতে থাকতে আসি, সাদাবাজিও করতে আসি, তো আমরা আর বদলাইলাম কো? আল্লাহ কয় খাইচ্ছত্রা, খাইচ্ছত্রা। ওই যে 11 মাস গোনা করতে করতে এখন গোনা না করলে তো ভাল লাগে না। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইল? এটা এক বেডি যে বিয়া করছে, বেডি যে বিয়া বইছে পরে বেড়ায়, তার এই চরিত্র খারাপ। চরিত্র খারাপ বলতে তে কথায় কথায় বউয়ের কন্যাইতে এটা রুটিনের মতো বানিয়ে লিছে। 3 বেলা খানা, 1 বেলা মায়ের, মোটামুটি রুটিন হয়ে গেছে গা। বেডিও চিন্তা করছে, তাহলে মাইরটা লাভ নাই, এটা সকলবেলা 3 বেলা ভাত খাওয়ান লাগবো, 1 বেলা মাইর খাওয়ান লাগবো, বুঝ হইলে সংসার করণ যাব না, হইলে করণ যাইত না, এটা বুঝা বেডি হেমনে সংসার করা শুরু করছে। তো বেডি আবার কই লইছে, আপনি তো মাইরের নমুনা খারাপ, আপনি তো মারতেন লইলে হাসরাই বেসরাই কাপড় চোপড় বড়াইলাম, তো আপনি যাই দিবেন গোসলের আগে দিয়া দিয়েন, গোসলের সময় গোসল করা লাইলে আর কাপড় চোপড় মল হইতো না, এটা সুবিধাওয়ালা। তো প্রত্যেক দিনে বেডি গোসলের আগে দিয়া খেয়ার হয়, তে 2টা দিয়া দেয়, বেরিয়ে গোসল করে আইয়া পড়ে। এটা নিয়মিত হয়ে গেছে, এটা রুটিনের মতো হয়ে গেছে। অন হাতে কার্য করছে কি, তা যখন গোসল কইরা গোসলের আগে দিয়ে বেরিয়ে রেখে রইছে। কথা কি খুব শুনতে আছেন আপনারা সবাই? মনোযোগের সাথে শুনেন। কার্য করছে কি, গোসলের আগে দিয়া মহিলা যখন আইসা দাঁড়াইছে, তে গিয়া রঙ্গের আলাপ শুরু করছে। আজ কি দিয়া তরকারি রাঁধছ? তে বেরিয়ে কইছে বাইলা দিয়েছে, মাছ দিয়া। ভালো হয়েছে। কিসের এমনি ভর্তা টর্তা কিছু করছো নি? কহ সুটকির ভর্তা করছি। কহ দেশি মূলাটা কম্বিনেশনটা ভালো হয়েছে, নলাটা দিয়ে কচ্ছপ করে কামড়টা কেন? হ্যাঁ, এরকম এরকম হিসাব নিকাশ মিলাইতে আছে। যে খালি রঙের আলাপ করে মাইডার শুরু করে না। বেলা অবেলা হয়েছে গেছে, তে দিলে সিনা 2টা দিয়ে না দিব। বেডি অনেকক্ষণ খেরি থেকে যে হেঁটে ফাওয়া লাভ করে, মাইরে আর শুরু করে না। তে জানে তো দিব, তো খাচ্ছ তো খারাপ, মাইর তো দিবই, তার দেরি করে লাভ কি? পরে বেডি অনেকক্ষণ দাঁড়াই থেকে যে গিয়ে লাইছে যে এত কথা কইয়া লাভ নাই, দিলে 2টা দিয়া দেন, গোসলের টাইম যায়। আমরাও গোনা করতে করতে খাচ্ছতা তো খারাপ হয়েছে। আমরা রোজার মাস আসলেও খাচ্ছতরা বলতাম পারি না। ফিল কুরআনিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم দিব وعلى آله জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা आशिक हुइया और दुरूद माशुक तुम्हार मदीना आशिक हुइया और दुरूद माशुक तुम्हार मदीना आशिक যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاءنا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি